তোমরা রান্না কাব্য কথা কিচেন থেকে চলে আসলাম। আজকে এই দেখো, আজকে আমি রান্না করবো মুরগির মাংস, পাতলা ঝোল গরম করেছে। এই জন্য দেখো মুরগিগুলোকে সুন্দর হয়ে গেছে, এগুলোকে একটু আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নেব। একটু ভেজে নিলে একটু ভালো হয় আর কি। আর খুব চট জলদি রান্নাটা তোমরা করে ফেলতে পারো। দেখো আমি আলু মুরগি সবই ভেজে দেখো এখানে রাখছি। জাস্ট একটু ভেজে নিয়েছে, এতে দেখবে যে এটা হতেও খুব একটা বেশি সময় লাগবে না। আর গরমের সময় একদম মানে তেল মশলা তো খেতে ইচ্ছা করে না, তারপরেও একটু প্রোটিনও দরকার আছে। এই জন্য মুরগির মাংস আমাদের খেতে হয় আসলে, কারণ আমাদের প্রত্যেকের প্রোটিন দরকার আছে। দেখো এখানে আমি মশলা কেটে রেখেছি, এখন আমি এগুলোকে দিব, তেজপাতা দিব, এখানে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি। যেহেতু আমার ঘরে বাটাও নাই, এই জন্য আমি এইভাবেই এটা দিয়ে রান্না করব। খুব সহজে কীভাবে রান্না করা যায় সেটা দিকে অনেকে কলেজে পড়াশোনা করে, অনেকে অফিস থেকে এসে মোটেই রাঁধতে ইচ্ছে করে না, তখন এই মুরগির মাংস পাতলা ঝোলটা রেডি করে দেখো যে খুবই ভালো লাগবে, তাড়াতাড়ি হয়েও যাবে এবং ভালোও লাগবে খেতে। এবং আদা কুচিটা আমি মাংস দেওয়ার পরে দেবো। এটাকে আমি দেখো পেঁয়াজ কুচি লাল লাল করে একটু ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আর একটু হবে, ভাজা হতে থাকুক। এই দেখো মাংসগুলো এবং আলুগুলো আমি এভাবে কেটে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ এখন আমি গরম তেজপাতা দিয়ে করে এখানে দিচ্ছি। এখনই আমি মাংস দিয়ে আবার এখানে নাড়াচাড়া করবো। দেখো মাংসগুলোকে দিয়ে দিলাম। আগেই বলেছি চটজলদি রান্না, কিন্তু খেতে খারাপ লাগবে না। এই দেখো সুন্দরভাবে ভেজে নাড়িয়ে চাড়িয়ে। এখন আমি দেবো 1 চামচ লবণ, দেব গুঁড়ো মরিচের গুঁড়া, দেব হলুদের গুঁড়া, এবং এখানে আমি দেবো একটুখানি দারচিনি গুঁড়া। আচ্ছা, এবার এখন আমি এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো এখন আমি আদায় দিইনি, কিন্তু ঘ্রাণ খুব সুন্দর একটা বার হয়েছে।